হে স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে সংযুক্ত কোণ, ত্রিকোণমিতির সংযুক্ত কোণের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সংযুক্ত কোণের 2 মার্কসের যে কোশ্চেনগুলো আসে, ছায়ার এটা আছে সেই বইয়ের সব অঙ্কগুলো আমি আজকে করে দেব। ঠিক আছে, চলো এক এক করে দেখা যাক। দেখো, প্রথমে যে অঙ্কটা আছে সেটা একের দাগের এক। কি আছে দেখো, কট 660 প্লাস ট্যান মাইনাস 1050 এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে একের দাগের একের অঙ্কটা কি আছে, কট 660 ডিগ্রি প্লাস ট্যান মাইনাস 1050 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে কট 660 ডিগ্রি আছে, এটাকে আমরা ভেঙে নেব, মানে 90 ডিগ্রির সঙ্গে 7 গুণ করে দেবো, 7 9 63, 630 প্লাস কত হবে 30 ডিগ্রি। আচ্ছা, ট্যান আমরা কি জানি, ট্যান 90 ডিগ্রি ট্যান মাইনাস থিটায় কী হয়, মাইনাস ট্যান থিটা হয়। তাহলে এখানে কি আছে, ট্যান 1050 আছে, তাহলে মাইনাস লিখে নেব, মাইনাস ট্যান 1050 মানে 90-এর সঙ্গে 11 গুণ করে দিলে কত হয়, 990, তার সঙ্গে 60 যোগ করে দাও, তাহলে কত হবে 1050 হবে। তাহলে ট্যান মাইনাস থিটা মনে রাখতে হবে, ট্যান মাইনাস থিটায় কী হয়, মাইনাস ট্যান থিটা। সেই জন্য আগে প্রথম কি করলাম, 1050-এর আগে আমরা যেহেতু মাইনাস আছে তাই মাইনাস ট্যান লিখে দিলাম 1050। এই 1050টাকে আমরা কি করলাম, 90 ইন্টু 11 করলাম, তার সঙ্গে 60 যদি যোগ করি আমাদের 1050 হয়ে যায়। ঠিক আছে, এবারে দেখো ট্যানের কটের সঙ্গে কি আছে, 90 ডিগ্রি ইন্টু 7, 7 মানে ইভেন নাম্বার না অড নাম্বার আমি বলেছিলাম, তাহলে এটা হলো অড নাম্বার। অড নাম্বার যদি হয় কটটা কিসে যাবে, ট্যানে যাবে, তাহলে ট্যান কত হবে, ট্যান 30 ডিগ্রি হবে। এবারে ট্যানের আগে মাইনাস হবে না প্লাস হবে, সেটা আমরা কোন কোয়াড্রেন্টে আছে, কোন পাদে আছে সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে তাহলে কত নম্বর পাদে হবে দেখো, একটুখানি অল সাইন ট্যান কসটা যদি করে নেই, একবার টোটাল টার্ন করলে কত, 4টে 90 ডিগ্রি কভার করে দেবে, আবার 5টা 6টা, 5টা হলো, তারপরে কি হবে 6টা 7টা, তার সঙ্গে কি আছে দেখো, তার সঙ্গে আবার 30 ডিগ্রি, তার মানে কোথায় থাকবে, চতুর্থ পাদে থাকবে। আর চতুর্থ পাদে ট্যানের মান কি হয়, মাইনাস হয়, তাহলে কি করব, মাইনাস ট্যান 30 ডিগ্রি লিখে দেবো। এবার দেখো মাইনাস ট্যান 90 ডিগ্রি ইন্টু 11, যেহেতু 11টা অড নাম্বার, ঠিক আছে, এবারে অযুগ্ম সংখ্যা, তাই ট্যানটা কিসে যাবে, কটে যাবে, তাহলে কট লিখে দিলাম 60, তাহলে মাইনাস কট 60 লিখলাম। কিন্তু এর পরে আমাদের কি দেখার বিষয়, এইটা কোন পাদে আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে 11 থাকা মানে দুবার পূর্ণ আবর্তন করলে কত, পূর্ণ আবর্তন যদি দুবার করে তাহলে কত হবে, 8 হবে, তারপরে 9 10 11, 11 হলো, তার সঙ্গে প্লাস কত আছে 60 ডিগ্রি, তার মানে সেটাও ফের আমাদের চতুর্থ পাদে আসবে। যদি তো চতুর্থ পাদে আসে তাহলে ট্যানটা ওখানে কি হয়, ট্যানটা মাইনাস হয়, সেই জন্য এই যে মাইনাসটা ছিল তার সঙ্গে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমাদের ভ্যালুগুলো বসিয়ে দাও, মাইনাস ট্যান 30, ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√30, আর কট 60 মান কত, আমরা জানি 1/√3, তাহলে এটা কাটাকুটি করে কত হবে, 0, তাহলে 0 হবে আমাদের আনসার। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট বলেছে 2-এর দাগের সাইন স্কোয়ার 20 ডিগ্রি 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি। ঠিক আছে,
এর ভ্যালুটা বার করতে হবে, এর মানটা কত সেটা বার করতে হবে। তাহলে আমরা অঙ্কটা একবার তুলে নিই ফার্স্ট। তাহলে কি আছে প্রথম দেখব, 2 দাগের অঙ্কটা। দেখো সাইন এ স্কোয়ার 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার কত আছে 120 ডিগ্রি প্লাস কস 180 ডিগ্রি মাইনাস ট্যান 135 ডিগ্রি, 135 ডিগ্রি এটা লিখে নিলাম। এবার দেখো এটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো না সাইন স্কোয়ার 90 ডিগ্রি তার সঙ্গে আমরা যদি 30 যোগ করে দিই তাহলে কত হবে 120 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 150 আছে মানে 90 ডিগ্রির সাথে কত যোগ হবে 60 যোগ হয়ে যাবে, 60 যোগ করে দিলাম প্লাস ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার কত 90 ডিগ্রির সঙ্গে ফের আমি কি করে দেবো 30 ডিগ্রি যোগ করে দেবো, তাহলে কত হবে 120 ডিগ্রি। ঠিক আছে, তারপরে দেখো কস আমাদের কত আছে 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি যদি হয় দেখো একটা সার্কেল ড্র করলাম, এই সার্কেল ড্র করার পর আমরা কি করেছিলাম এখানে 1,0 দিয়েছিলাম আর এখানে -1,0 দিয়েছিলাম, তাহলে এখান থেকে এইটুকুনি যদি আসে তাহলে 180 ডিগ্রি হবে আর কস 180 ডিগ্রি কোথায় হচ্ছে -1, তাহলে প্রথমেরটা কি কসের ভ্যালু আর লাস্টেরটা সাইনের ভ্যালু, তাহলে আমাদের মনে রাখতে হবে তাহলে এই জায়গাটা কি হবে এই জায়গাটা -1 হয়ে যাবে। ঠিক আছে, এটা লিখে দিলাম। তারপর কি আছে দেখো মাইনাস ট্যান 90 ডিগ্রি প্লাস কত করব প্লাস 45 করে দেবো, তাহলে 45 করলে আমাদের কি হবে 135 ডিগ্রি হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা এটাকে কি করব সেটা আমাদের কোন কোয়াড্রেন্টে যাবে তার পরিপ্রেক্ষিতে এই ভ্যালুগুলো আমরা বসাবো। ঠিক আছে, এই জায়গাটা দেখে একটুখানি তারপরে কি হবে কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রির ভ্যালু কত আমরা আগে বলেছিলাম কত -1 হয়, তাহলে -1 দিলাম। তারপরে কি হবে ট্যান 90 ডিগ্রির সাথে কত যোগ হবে 45 যোগ হবে। ঠিক আছে, এরপরে দেখো সাইন 90 ডিগ্রি প্লাস 30 কোন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কি হবে সাইনটা প্লাস হয়ে যায়, তাহলে এখানে আমরা কি লিখবো যেহেতু 90 ডিগ্রি আছে তাহলে আমরা কস স্কোয়ার কত করে দেবো কস স্কোয়ার 30 ডিগ্রি করে দেবো প্লাস, এবার দেখো কস 90 ডিগ্রি প্লাস 60 তার মানে সেকেন্ড পাদে থাকবে, সেকেন্ড পাদে কি হবে সেকেন্ড পাদে কসটা কি হয় ঋণাত্মক হয় মাইনাস হয় কিন্তু তার স্কোয়ার থাকলে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তারপর দেখো ট্যান স্কোয়ার 90 ডিগ্রি প্লাস 30, তাহলে এটাও কোথায় থাকবে এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকা মানে ট্যান মাইনাস কিন্তু যেহেতু তার স্কোয়ার আছে তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে ট্যানটা কিসে যাবে কটে চলে যাবে তো প্লাস, তাহলে কি হবে কট স্কোয়ার 30 ডিগ্রি। ঠিক আছে, -1 বসে দিলাম, ট্যান দেখো ট্যান 90 ডিগ্রি প্লাস আবার কত আছে 45 ডিগ্রি, তাহলে কোন পাশে যাবে সেটাও আমাদের কি হবে দ্বিতীয় পদে যাবে, দ্বিতীয় পদে গেলে কি হবে এখানে মাইনাস আছে আর ট্যান ওখানে কি হয় মাইনাস হয়, তাহলে এখানে কি যাবে প্লাস হয়ে যাবে, প্লাস কত হবে প্লাস কট 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো কস 30, কস 30 ভ্যালু কত আমরা বসিয়ে দেবো √3/2 তার হোল স্কোয়ার, সাইন 60, সাইন 60 ভ্যালু কত √3/2 তার হোল স্কোয়ার। এবার দেখো কট 30, কট 30 মানে কি হয় শুধু √3 হোল স্কোয়ার আর এটা -1 আর কট 45 মান কত 1, তাহলে এটা কাটাকুটি হয়ে যাবে। ঠিক আছে, থাকছে কত থাকছে কত 3/4 প্লাস 3/4 প্লাস 3, এখান থেকে এলসিএম নাও লসাগু নিয়ে নাও, তাহলে লসাগু কত হবে দেখো লসাগুটা হবে 4, তাহলে 3 + 3 প্লাস কত হবে 12, তাহলে কত হলো এখানটাতে তাহলে এখানে দেখো 9 15 16 তো 18, তাহলে 18 কত 18/4, তাহলে কাটাকুটি করে কত হবে 9/2, এটাই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যে কোন কোয়াড্রেন্টে আছে তার পরিপ্রেক্ষিতে তার রেসপেক্টে আমাদের ভ্যালুটা কী আছে সেটা জানতে হবে আর মানগুলো বসে ক্যালকুলেশন করাটা সিম্পলি, আর কিছুই নেই। দেখো নেক্সট পরবর্তী অঙ্কটা কী আছে দেখো, পরবর্তী অঙ্কটা আছে সাইন 420 ডিগ্রি
কস 390 ডিগ্রি মাইনাস কস মাইনাস 300 ডিগ্রি ইন্টু সাইন মাইনাস 330 ডিগ্রি। এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। দেখো তাহলে এটা কত দাগের অঙ্ক? এটা 3 দাগের অঙ্ক। তাহলে নাম্বার 3 কি আছে অঙ্কটা আমরা তুলে নিই। এবার তাহলে অঙ্কটা কি আছে সেটা দেখে নেব। তাহলে কত আছে? সাইন কত আছে? 420 ডিগ্রি, সাইন 420 ডিগ্রি। তারপর কি আছে? কস 390 ডিগ্রি, আর মাইনাস কস কত? মাইনাস 300 ডিগ্রি, আর কি আছে? ইন্টু দিয়ে সাইন মাইনাস 330 ডিগ্রি। এটাই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে। এবার দেখো সাইন আমাদের 420 ডিগ্রি, তাহলে সাইনটাকে আমরা 420টাকে কীভাবে ভাঙতে পারি? 90 এর সঙ্গে 5 গুণ করে দেবো, তাহলে 5 9 45, তার সঙ্গে যদি মাইনাস 30 করে দিই তাহলে কত হবে? 420, ঠিক আছে। তারপরে দেখো কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রির সঙ্গে আমরা যদি 4 গুণ করে দিই কত হবে? 4 9 36, 360, তার সঙ্গে 30 আমরা যোগ করে দেবো, তাহলে প্লাস 30, ঠিক আছে। এইবার দেখো এই জায়গাটা কস মাইনাস থিটা, তার মানে কি হবে? প্লাস থিটা হয়ে যাবে। তাহলে মাইনাসটা মাইনাস রেখে দিলাম, তারপরে কি হবে? কস 300 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কস 300 মানে আমরা কি লিখতে পারি? কস 300 ডিগ্রি মানে 90 ডিগ্রির সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, কত হবে? 3 9 27, তাহলে 270, 270-এর সাথে যদি আমরা কত যোগ করে দেবো? 270-এর সাথে যদি আমরা 30 যোগ করে দিই হয়ে যাবে কত? তাহলে 30 যোগ করে দিলে হয়ে যাবে 300। তারপরে কি দেখো সাইন মাইনাস থিটা আছে, এই জায়গাটা একটু লক্ষ্য করো, সাইন মাইনাস থিটা, তাহলে সাইন মাইনাস থিটা কি? প্লাস থিটা, সেটা কি হবে? সেই জায়গাটার মাইনাসটা আমি কোথায় নিয়ে আসবো? মাইনাসটা আমার এই জায়গাটা প্লাস করে দেবো একেবারে, ঠিক আছে। তারপরে কি লিখবো? সাইন কত ডিগ্রি? সাইন আমাদের 330 ডিগ্রি, 330 ডিগ্রিটাকে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রির সঙ্গে 4 গুণ করে দেবো, তাহলে কত হলো? 4 9 36, 360, তার থেকে তাহলে আমি 30 যদি বাদ দিয়ে দিই তাহলে হবে 330, তাহলে মাইনাস 30 ডিগ্রি আমরা লিখে দেবো, ঠিক আছে। এরপরে দেখো সাইনের সাথে কি গুণ করা যায়? সাইনের সাথে সাইনের 90 ডিগ্রির সঙ্গে 5 গুণ, যেহেতু 5টা অযুগ্ম সংখ্যা, তাহলে সাইনটা কিসে যাবে? কসে চলে যাবে, তাহলে কস কত হবে? 30 ডিগ্রি লিখে দিলাম। এবারে আমরা দেখব এই ভ্যালুটা 90 ডিগ্রি ইন্টু 5 মাইনাস 30 কোন পাদে অবস্থিত। তাহলে দেখো 90 ডিগ্রির সাথে 5 বার গুণ আছে, তাহলে আমাদের একবার অবর্তন করা মানে কত ডিগ্রি হওয়া? 360 ডিগ্রি। তারপরে একটা কাছে, তারপরে একবার 90 ডিগ্রি কভার করলো, তাহলে কত হলো? তাহলে 90 ডিগ্রি 5 বার কভার করলো, তারপরে মাইনাস 30 মানে আবার ব্যাক করবে, তাহলে প্রথম কোয়াড্রেন্টে আমাদের থাকবে। এটা আমাকে বুঝতে হবে কোন কোয়াড্রেন্টে আছে। তাহলে এখানে কি হয়? এখানে সবাই কি পজিটিভ হয়, মানে তাহলে সাইনটাও পজিটিভ হয়ে যাবে, সেইভাবে আমরা এটা লিখে দিলাম। তারপর দেখো কস, তারপরটা কত? কসের সঙ্গে 90 ডিগ্রির সাথে 4 গুণ আছে, কস 90 ডিগ্রি ইন্টু 4, তাহলে 4 যদি থাকে কসটা কসই থেকে যাবে, তাহলে কসটা কসই লিখে দেবো। এবারে দেখো 30 ডিগ্রি, সেটাও আমরা লিখে দেবো। এইবারে এটা কোন পাদে আছে আমরা সেটা দেখে দেবো। 90 ডিগ্রির সঙ্গে যদি 4 গুণ থাকে তাহলে একবার পুনরাবর্তন করে আবার তার সঙ্গে 30 অ্যাড হয়ে যাবে, তাহলে সেটাও আমাদের প্রথম পাদে থাকবে। প্রথম পাদে থাকা মানে কি হবে? প্লাস হয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে দেখো প্লাস, এবার কস 90 ডিগ্রি সঙ্গে 3 মাল্টিপ্লাই মানে কত হবে? তাহলে এখান থেকে ঘুরে আমাদের কোন জায়গাতে যাবে? এই জায়গাটা চলে আসবে। এই জায়গাটা আসার পরে আমাদের 30 যোগ, তাহলে কোন পাদে থাকবে? তাহলে আমাদের চতুর্থ পাদে থাকবে। যদি চতুর্থ পাদে থাকে কসটা কি হয়ে যাবে? কসটা ওখানে পজিটিভ হয়, তাহলে ওখানে পজিটিভই থাকবে। এবারে দেখো যেহেতু এখানে 3 গুণ আছে, তাহলে কসটা কিসে যাবে? সাইনে যাবে, তাহলে সাইন কত? 30 ডিগ্রি লিখে দেব, ঠিক আছে। এরপরে দেখো সাইন 90 ডিগ্রি ইন্টু 4, সাইন 90 ডিগ্রি ইন্টু 4 মানে কি হলো? তাহলে আমাদের একবার পুনরাবর্তন করলো, করে কি হলো?
না -30 হয়ে গেল, তাহলে কোন কোন জায়গাটা যাবে? তাহলে আমাদের চতুর্থ পদে থাকবে। চতুর্থ পদে সাইন কি হয়? সাইন ঋণাত্মক হয়, তাহলে আমরা কি মাইনাস বসিয়ে দেবো। তাহলে এই জায়গাটা মাইনাস হয়ে যাবে কি মাইনাস সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। এরপরে ভ্যালুগুলো আমাদের বসিয়ে দাও। তাহলে cos 30, cos 30-এর ভ্যালু কত জানি আমরা? √3/2। আবার কি হবে? √3/2। তারপর দেখো একটা মাইনাস দিয়ে দিলাম, মাইনাস দিয়ে কি দেখো সাইন 30, সাইন 30-এর ভ্যালু কত হবে? হাফ। তাহলে হাফ ইন্টু হাফ করে দিলাম। তাহলে কত হলো? এই জায়গাটা লক্ষ্য করো। তাহলে 3/4 মাইনাস 1/4। তাহলে এটা এলসিএম করলে 4 হবে, তাহলে 3 থেকে -1 করে দাও, তাহলে 2/4। তার মানে কাটাকুটি করে কত হবে? 1/2। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের আনসার। দেখো নেক্সট, নেক্সট আমাদের কি আছে? স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 5π/8 প্লাস কস স্কোয়ার 7π/8, এর ভ্যালুটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, চলো আমরা দেখি। তাহলে এটা 4-এর দাগের 1-এর 4 অঙ্কটা লিখে নেই। তাহলে কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 5π/8 প্লাস কস স্কোয়ার 7π/8, এর ভ্যালুটা কত আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম, কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 এও লিখে দিলাম। তারপরেরটা আমরা কি করব? কস স্কোয়ার π/2 প্লাস π/8। এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা ক্যালকুলেশন করলে হবে, এইটুকুনি ক্যালকুলেশন করলে হবে 5π/8। যদি 5π/8 এটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো একই রকমভাবে আমরা কি করব? কস স্কোয়ার লিখে দেবো, আর এইটাকে আমরা লিখব π/2 প্লাস 3π/8। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 7π/8। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা এইভাবে এটাকে ভেঙে নিলাম। ঠিক আছে ফার্স্ট। তারপরে কি হবে দেখো, প্রথমটা যেমন আছে অ্যাজ ইট ইজ আমরা সেইভাবে রেখে দেবো, কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8। এবারে দেখো কস স্কোয়ার π/2, π/2 মানে কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে কিছু নেই মানে 1 মাল্টিপ্লাই আছে, তাহলে কি হয়ে যাবে? কসটা কিছু চলে যাবে, সাইন চলে যাবে, তাহলে সাইনে চলে গেল, তাহলে সাইন স্কোয়ার π/8 হয়ে যাবে। এবার কোন পদে আছে? দ্বিতীয় পদে আছে। দ্বিতীয় পদে কি কস কি হয়? নেগেটিভ হয়, কিন্তু যেহেতু এখানে হোল স্কোয়ার আছে তাহলে এটাও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো প্লাস, এবারে দেখো কস স্কোয়ার π/2 প্লাস 3π/8। তাহলে π/2 মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির সাথে 1 মাল্টিপ্লাই আছে, তাহলে কি করবো? এটা কসটা কিছু চলে যাবে, সাইন চলে যাবে, তাহলে কি লিখবো? তাহলে সাইন স্কোয়ার কত? 3π/8। ঠিক আছে, এবারে এই জায়গাটা দেখো কোথায় পড়ছে, এটা দ্বিতীয় পদে আসছে। দ্বিতীয় পদে কসটা কি ঋণাত্মক হয়, কিন্তু যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে কি হবে? এটা প্লাস হয়ে যাবে। এবারে দেখো কস স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8, আমি এটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস সাইন স্কোয়ার 3π/8। তাহলে এখান থেকে কি হবে? এখান থেকে একটা 1 আসবে, এখান থেকে একটা 1 আসবে, তাহলে কি লিখবো? তাহলে 1 + 1 লিখে দেবো, তাহলে উত্তর হবে কত? 2। তাহলে অ্যাড করে দিলে কত হবে? 2। সেটাই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। দেখো কস 24 ডিগ্রি প্লাস কস 55 ডিগ্রি প্লাস কস 125 ডিগ্রি প্লাস কস 204 ডিগ্রি প্লাস কস 300 ডিগ্রি, এর ভ্যালুটা আমাদের কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে এটা কত? 5-এর দাগের।
কস কত ডিগ্রি আছে 24 ডিগ্রি, সেটা লিখে নিলাম। প্লাস কত আছে কস 55 ডিগ্রি, সেটা আমরা লিখে নিলাম। প্লাস কস কত 125 ডিগ্রি, প্লাস কস 204 ডিগ্রি, প্লাস কস 300 ডিগ্রি, এটা আমরা লিখে নিলাম ফার্স্ট। তারপর কি করব দেখো, প্রথমেরটা কিছু করার নেই, কস আমাদের যেমন আছে 24 ডিগ্রি লিখে দিলাম, প্লাস কস 55 ডিগ্রি, তাহলে 55 ডিগ্রি আমরা 55 ডিগ্রি রেখে দিই, ঠিক আছে, পরে দেখা যাক কি করা যায়। তারপরে দেখো কস আমাদের 90 ডিগ্রির সাথে আমরা যদি 35 ডিগ্রি যোগ করে দিই তাহলে হবে কস 125 ডিগ্রি, প্লাস দেখো কস আবার 180 ডিগ্রি, 180 ডিগ্রির সঙ্গে যদি আমরা 24 যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে 204 ডিগ্রি, প্লাস কস 300 ডিগ্রি, কস 300 ডিগ্রি মানে আমরা 90 ডিগ্রির সঙ্গে 3 গুণ করে দিই, তার সঙ্গে প্লাস 30 ডিগ্রি করে দিই, দিলে কি হবে আমাদের 300 ডিগ্রি হয়ে যাবে। এবার দেখো কস 24 ডিগ্রি রেখে দিলাম, প্লাস কস 55 ডিগ্রি যেমন আছে তেমনই রেখে দিই, কস 55 ডিগ্রি। তারপর দেখো কস 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, তাহলে কোন পাদে থাকছে সেকেন্ড পাদে থাকছে, সেকেন্ড পাদে কস কি হয় মাইনাস হয়, তাহলে মাইনাস কি হয়ে যাবে এটা মাইনাস সাইন 35 ডিগ্রি, কারণ কি হবে 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে, তাহলে সাইনটা কিসে যাবে কসটা কিসে যাবে সাইনে যাবে। এবার দেখো কস 180 ডিগ্রি প্লাস 24, তাহলে 180 ডিগ্রি প্লাস 24 মানে কোন পাদে যাচ্ছে, তাহলে তৃতীয় পাদে চলে যায়, তৃতীয় পাদে কি হয় অল সাইন ট্যান কস, তাহলে সেখানে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কসটা কসে থাকবে তার সঙ্গে 24 ডিগ্রি হয়ে যাবে, কারণ কি 90 ডিগ্রির সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হয় গুণ করলে 180 ডিগ্রি, যেহেতু ইভেন নাম্বারের সঙ্গে 90 ডিগ্রি গুণ আছে তাহলে কি হয়ে যাবে ওটা কসটা কসে চলে যাবে। তারপরে দেখো কি আছে কস 90 ডিগ্রি ইন্টু 3 প্লাস 30 ডিগ্রি, তাহলে কি হবে কসটা কোথায় যাবে, কসটা কিসে হবে আর কোন পাদে থাকবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে কসের সঙ্গে যেহেতু 30 গুণ আছে 3 গুণ আছে, কসের সঙ্গে যেহেতু 3 গুণ আছে তাহলে কি হবে কসটা সাইনে চলে যাবে, তাহলে আমি এটাকে সাইন লিখে দিলাম, সাইন 30 ডিগ্রি লিখলাম। এবার প্লাস হবে না মাইনাস হবে দেখবো, দেখো তিনের সঙ্গে 90 ডিগ্রি গুণ মানে 270 ডিগ্রি, 270 ডিগ্রির সঙ্গে 30 যোগ, তাহলে কোন পাদে যাচ্ছে চতুর্থ পাদে, চতুর্থ পাদে কি হয় কসটা কি হয় পজিটিভ হয়, তাহলে এখানে পজিটিভ লিখে দেবো, তাহলে পজিটিভ হয়ে যাবে, তাহলে 30 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো এখানে cos 24 আর মাইনাস cos 24 কাটাকুটি হয়ে গেল, তারপরে কি থাকছে দেখো cos 55 ডিগ্রি, cos 55 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি মাইনাস কি করতে পারি মাইনাস 35 ডিগ্রি করে দিতে পারি, আর এখানে কি আছে সাইন 35 ডিগ্রি লেখা আছে, আর এখানে দেখো সাইন 30 এর মান কত 1/2 সেটা লিখে দিলাম। এবার দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়ে যাবে সাইন থিটা, সাইন কত ডিগ্রি হবে 35 ডিগ্রি হয়ে যাবে, মাইনাস সাইন কত আছে 35 ডিগ্রি, প্লাস কত হাফ, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি পড়ে থাকবে আমাদের হাফ, তাহলে এই হাফটাই আমাদের কি হবে আনসার, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো পরেরটা আমাদের কি বলেছে দেখো, যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয় তবে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। দুইয়ের দাগে দেখো, তাহলে দুইয়ের দাগেটা কি বলেছে প্রথমে আমরা লিখে নেই যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু কত ডিগ্রি আছে 60 ডিগ্রি বলে দিয়েছে, তো লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডটা তুলে নেই, LHS ইকুয়াল টু কি আছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এইবারে আমরা এখানে থেকে আমরা কি করব সাইন 120 ডিগ্রি যেমন আছে তেমন লিখে দেবো, থিটার মানটা আমরা লিখে দেবো, থিটার মানটা কি আছে দেখো 60 ডিগ্রি থেকে আমরা যদি ফাইটা বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে থিটার মানটা, এই থিটার মানটা আমরা লিখে দিলাম এখানটায়, ঠিক আছে। এবার একটু সিম্পলিফাই করো, সাইন 120 ডিগ্রি
মাইনাস 60 ডিগ্রি প্লাস 5, এটা লিখে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো সাইন কত 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 হচ্ছে এখানে, দেখো সাইন কত 60 ডিগ্রি, তার সঙ্গে প্লাস 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবারে আমাদের কিসে যেতে হবে, কসে যেতে হবে। তাহলে আমরা কি করব এই জায়গাটা একটুখানি দেখো। তাহলে আমাদের সাইন 90 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি থেকে যদি আমরা 30 ডিগ্রি বাদ দিই তো কত হবে, তাহলে হবে 60 ডিগ্রি আর প্লাস 5টা থেকে গেল। ঠিক আছে, আমরা জাস্ট 60 ডিগ্রিটাকে 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে দিলাম। এবারে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস কমন নিলাম, তাহলে 30 ডিগ্রি মাইনাস 5 করে দিলাম। এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে, কস থিটা। তাহলে কস কত ডিগ্রি লিখবো, কস 30 মাইনাস 5। ঠিক আছে, এটা সমান সমান কি আমাদের RHS। ঠিক আছে, এটাই প্রমাণ। ক্লিয়ার? এবার দেখো নেক্সট পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলেছে, প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে না, সাইন 45 কস 65 প্লাস সাইন 135 কস 115 ইকুয়াল টু 0, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা প্রথমে আমরা কি করব, প্রথমে অঙ্কটা আমরা তুলে নেব, নিয়ে তারপরে আস্তে আস্তে সলভ করব। দেখো তাহলে 3-এর দাগের 1-এরটা, 3-এর দাগের 1 কি দেওয়া আছে না, সাইন, এটা কি হবে, এটা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করব। তাহলে আমরা লিখে নিই লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ যেটা আছে সেটা আমরা লিখে নিলাম LHS। কি দেওয়া আছে না, সাইন 45 ডিগ্রি কস 65 ডিগ্রি প্লাস সাইন 135 ডিগ্রি আর কস 115 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। আমাদের ডান সাইডে কি নিয়ে আসতে হবে, ডান সাইডে আমাদের 0 নিয়ে আসতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো সাইন 45 ডিগ্রির মান আমরা জানি, সেটা আমরা বসিয়ে দেব √2, 1/√2। তারপর দেখো কস 65, তাহলে কস 65টাকে আমরা 90 ডিগ্রি মাইনাস কত করতে পারি, মাইনাস 90 ডিগ্রি মাইনাস আমরা করব, যেহেতু 65 দেওয়া আছে তাহলে 25 লিখে দেবো। তাহলে কত হবে 65, 90 থেকে 25 বাদ দিয়ে দিলে প্লাস দেখো সাইন কত ডিগ্রি লিখবো, সাইন 90 ডিগ্রির সঙ্গে 45 ডিগ্রি যোগ করে দেবো, তাহলে কত হবে 135 ডিগ্রি সাইন। তারপর দেখো কস, কস কত আছে, কস 115 ডিগ্রি। তাহলে কস 115 ডিগ্রি মানে আমরা কি লিখতে পারি এখানে, দেখো 90 ডিগ্রির সঙ্গে যদি আমরা অ্যাড করে দিই 25 ডিগ্রি, তাহলে হয়ে যাবে কত 115 ডিগ্রি। ব্যাস এইটুকু শুধু লিখে দেওয়া। এরপরে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কি সাইন থিটা, তার মানে সাইন কত লিখবো 25 ডিগ্রি লিখে দেবো, নিচে কত √2 রেখে দাও। এবার দেখো প্লাস দিয়ে দিলাম সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। আচ্ছা এটা কোন পাশে থাকবে, এটা আমাদের দ্বিতীয় পাশে থাকবে, দ্বিতীয় পাশে সাইন কি হয় প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে 90 ডিগ্রির সাথে 1 গুণ আছে, তাহলে কস হয়ে যাবে, তাহলে কস কত 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো cos 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে কোথায় যাবে এটা, cos 90 প্লাস 25 সেকেন্ড পাতে যাবে, কসটা যেহেতু সেকেন্ড পাতে ঋণাত্মক তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কিসে যাবে সাইন হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন 25 ডিগ্রি লিখে দেবো। ঠিক আছে, তারপর দেখো সাইন 25 ডিগ্রি বাই √2। এবার দেখো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস লিখে দেবো, আর cos 45-এর মান কত 1/√2, তাহলে উপরে লিখে দিলাম সাইন 25 ডিগ্রি আর নিচে লিখলাম কত √2, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল কত হবে 0। এটাই আমাদের কি বলেছিল রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, তাহলে এটাই হলো আমাদের প্রমাণ।
ঠিক আছে। নেক্সট 3-এর দাগেরটা করে দিল। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে 3-এর 2-এরটা tan পাই বাই 12 ইন্টু tan 5 পাই বাই 12 ইন্টু tan 7 পাই বাই 12 ইন্টু tan 11 পাই বাই 12, এটা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে? এটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমরা প্রথম অঙ্কটা তুলে নিই। তাহলে লেফট হ্যান্ড সাইড হবে কত দাগে? 2-এর দাগে। কত? 3-এর 2-এর দাগে। তাহলে লেফট হ্যান্ড সাইড LHS, LHS কি আছে? tan পাই বাই 12 ইন্টু tan 5 পাই বাই 12 ইন্টু tan 7 পাই বাই 12 ইন্টু tan 11 পাই বাই 12। ঠিক আছে, এটা ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে হবে? এটা ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে tan পাই বাই 12 যেমন আছে তেমন রেখে দিলাম, tan 5 পাই বাই 12 যেমন আছে তেমন রেখে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো tan এটা পাই বাই 2 প্লাস পাই বাই 2 প্লাস কত লিখব? পাই বাই 12। তাহলে এটা আমরা কত পাবো? এটা আমরা যোগ করে দিলে, এই যেটা আছে এটা যোগ করে দিলে আমরা 7 পাই বাই 12 পেয়ে যাব। ঠিক আছে, পরের স্টেপে আমরা কি করব? পরের যে ট্যানটা আছে 11 পাই বাই 12, সেটাকে আমরা কি করব না পাই বাই 2 করে দেবো প্লাস 5 পাই বাই 12 করে দেবো। এটাকে দেখো ক্যালকুলেশন করলে কত হয়? 11 পাই বাই 12 হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমাদের কি করণীয়? ট্যানটা পাই বাই 12 যেমন আছে তেমন রেখে দেবো, tan 5 পাই বাই 12 যেমন আছে তেমন রেখে দেবো। এরপরে দেখো tan পাই বাই 2 মানে 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে আমাদের কি হবে? সেকেন্ড পাতে যাবে। সেকেন্ড পাতে ট্যানটা কি হয়? মাইনাস হয়ে যায়। আর পাই বাই 2 যেহেতু আছে তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস কট পাই বাই 12 হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে দেখো tan পাই বাই 2 প্লাস 5 পাই বাই 12, তাহলে এটাও কোন পাশে আছে? এটাও আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? ট্যানটা নেগেটিভ হয়। তাহলে ট্যানটা নেগেটিভ হলো, তার সঙ্গে ট্যানটা কিসে যাবে? কটে চলে যাবে, যেহেতু পাই বাই 2 আছে। তাহলে এখানেও আমরা কি করব? মাইনাস কট 5 পাই বাই 12 লিখে দেবো। ঠিক আছে, দুটো মাইনাস এসে এটা প্লাস হয়ে গেল। দেখো এবারে tan পাই বাই 12 যেমন আছে তেমন রাখলাম এবং tan 5 পাই বাই 12 যেমন আছে তেমন রাখলাম। এবারে cot পাই বাই 12 মানে কি লিখতে পারি? 1 বাই tan পাই বাই 12। একই রকম ভাবে 1 বাই tan 5 পাই বাই 12 লিখে দিতে পারি। তাহলে কি হবে? এটার সাথে এটা ক্যান্সেল হবে, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে। থাকবে কত? থাকবে 1। আর আমাদেরকে এটা প্রমাণ করতে বলেছিল 1 হবে। তাহলে এটাই ইকুয়াল টু কি? RHS। এটাই প্রুভড। ঠিক আছে, নেক্সট sec 270 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে? ইকুয়াল টু আমাদের 1 প্রমাণ করতে হবে। দেখো 3-এর দাগের 3, তাহলে 3-এর দাগের এটা 3-এরটা কি আছে আমরা লিখে নেই। sec লেফট হ্যান্ড সাইড অবভিয়াসলি এটা লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু sec 270 ডিগ্রি মাইনাস থিটা sec 90 ডিগ্রি মাইনাস থিটা আর মাইনাস tan 270 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু tan 90 ডিগ্রি প্লাস থিটা। এটা আমার লেফট হ্যান্ড সাইডে
দেয়া আছে। এইটা ইকুয়াল টু কি প্রুভ করতে হবে, এইটা ইকুয়াল টু আমাকে প্রুভ করতে হবে, দেখো এইটা ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে যে -1, তো রাইট সাইডে কি নিয়ে আসতে হবে, -1 নিয়ে আসতে হবে, ঠিক আছে। চলো তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো 270 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি মাইনাস থিটা মানে এখান থেকে এইটুকুনি 270 মাইনাস থিটা মানে তৃতীয় পাদে থাকবে। তৃতীয় পাদে অল সাইন ট্যান কস, তৃতীয় পাদে কোসেকটা কস সেকটা কি হবে, দ্বিতীয় সেকটা মাইনাস হয়, তাহলে কি হয়ে যাবে আমাদের সেকটা কোসেকে চলে যাবে এবং আমাদের মাইনাস থিটা হয়ে যাবে। একই রকমভাবে দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে কোসেক থিটা, আবার একটা কোসেক থিটা পাবো, তাহলে আমরা এটা কোসেক স্কয়ার থিটা একেবারে লিখে দিলাম, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো 200 ট্যান 200 মাইনাস আছে, মাইনাস দিয়ে ট্যান 270 মাইনাস থিটা, 270 মাইনাস থিটা কোথায় থাকবে, তৃতীয় পদে থাকবে অল সাইন ট্যান কস, তাহলে সেখানে কি হয় ট্যানটা কি হবে, ট্যানটা হয়ে যাবে প্লাস হয়, তাহলে আমরা এখানে ট্যানটা কিসে চলে যাবে, আবার কটে চলে যাবে, কারণ 270 ডিগ্রি মানে 90 ডিগ্রির সঙ্গে 3 গুণ, তাহলে থিটা হয়ে গেল কট থিটা। এইবারে দেখো নেক্সট কি দেওয়া আছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে কোন পাদে থাকবে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, তার নেক্সট কি আছে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা কোন পাদে থাকবে, সেকেন্ড পাদে থাকবে, সেকেন্ড পাদে ট্যানটা কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে আমরা কি করব এই মাইনাসে আর এইখানে সাথে দুটো মাইনাসে কি যাবে প্লাস হয়ে যাবে, প্লাস কট থিটা আর একটা আসবে, তাহলে কট থিটা আর একটা যেহেতু আছে তাহলে এখানে আমরা কট স্কয়ার থিটা লিখে দিতে পারি। এবারে দেখো এবারে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নিই কী হবে, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে, আর এর সূত্র আমরা কি জানি 1, তাহলে এখানে বসে দেবো, তাহলে -1, এটা আমাদের কি আছে, এটাই আমাদের রাইট সাইডে দেওয়া আছে, তাহলে আর এই যে এটাই আমাদের প্রুফড, ঠিক আছে। দেখো নেক্সট পরেরটা কি আছে, পরেরটা দেওয়া আছে দেখো cos 306 ডিগ্রি cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি ইকুয়াল টু 0, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইডে রেজাল্টটা কি আসবে 0-র সঙ্গে সমান আসবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। চলো নেক্সট, তাহলে এটা কত, এটা আমাদের 4-এর দাগের অঙ্ক, এই 4-এর দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইডে আমরা কপি করে নিই। ফার্স্ট কি দেওয়া আছে cos 306 ডিগ্রি প্লাস cos 234 ডিগ্রি প্লাস cos 162 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি, এই ভ্যালুটা আমাদেরকে দেয়া আছে, এটা কি নিয়ে আসতে হবে, এটা সমান আমাদের 0 দেখাতে হবে। দেখো cos যেহেতু 200 এই 360 ডিগ্রি 6 ডিগ্রি আছে, cos কত আছে cos 306 ডিগ্রি আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটা 90 ডিগ্রির সঙ্গে 3 গুণ করে দিলে কত হয় 270, তার সঙ্গে আমরা কি করে দেবো 36 যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে কত আমাদের হয়ে যাবে এটা 306 ডিগ্রি। তারপরটা দেখো তারপরটা কি আছে, তারপরটা cos 234, তাহলে আমরা cos কি করব cos 180 ডিগ্রির সঙ্গে আমরা যদি 54 ডিগ্রি যোগ করে দিই তাহলে কত হবে 234 ডিগ্রি হয়ে যাবে, প্লাস cos 162, তাহলে cos 162 মানে কি লিখবো, তাহলে 162 যদি আছে তাহলে আমরা cos 180 ডিগ্রি তার সঙ্গে আমরা যদি -18 করে দিই, তাহলে যদি 18 করে দিই তাহলে কত হবে দেখো 62 ডিগ্রি হয়ে যাচ্ছে 100, তারপরে যেমন আছে তেমন রেখে দিলাম cos 18 ডিগ্রি, ঠিক আছে, তাহলে cos 18 ডিগ্রি আমাদের থেকে গেল। এরপরে দেখো cos 90 ডিগ্রির সঙ্গে 3 মাল্টিপ্লাই, cosটা কিসে যাবে cosটা সাইনে যাবে,
তাহলে আমরা সাইন লিখে দিলাম কত 60 ডিগ্রি। এইবারে আমাদের এই যে রেজাল্টটা আছে, এই যে ভ্যালুটা আছে কোন পাদে থাকবে। দেখো 90 ডিগ্রির সঙ্গে 3 গুণ, তাহলে 270 ডিগ্রি, তার সঙ্গে 36 ডিগ্রি, তার মানে কি হচ্ছে আমাদের কোন পাদে হচ্ছে চতুর্থ পাদে। কস কি হয়, কস ওখানে পজিটিভ হয়, সুতরাং পজিটিভ থেকে যাবে। ঠিক আছে, তারপর দেখো মাইনাস, এবারে কস 180 ডিগ্রির সঙ্গে 54 ডিগ্রি যোগ, তাহলে 180 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি ইন্টু কসটা, তাহলে কিছু থাকবে কসেই থেকে যাবে। আচ্ছা কসটা কসে রেখে দিলাম, 54 ডিগ্রি লিখে দিলাম। এইবার দেখো কোন পাদে থাকছে, অল সাইন টেন, মানে তৃতীয় পাদে থাকছে। তৃতীয় পাদে কি হয়, এটা মাইনাস হয়ে যায়, সেই জন্য আমরা কি লিখলাম -54 ডিগ্রি লিখে দিলাম। ঠিক আছে, এইবার দেখো কস 180 ডিগ্রি -18 ডিগ্রি, তাহলে কোন পাদে থাকবে, তাহলে আমাদের এটা দ্বিতীয় পাদে থাকবে। 180 থেকে 18 বাদ, দ্বিতীয় পাদে কসটা কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আর কসটা কসে থেকে যাবে, তাহলে 18 ডিগ্রি থাকবে, তাহলে কি হবে, এটা কস 18 ডিগ্রি হবে। আর কি আছে, প্লাস কস 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হলো, এটা এটা ক্যান্সেল হয়ে গেল। এবারে দেখো সাইন যেহেতু 36 আছে, সাইন 36 মানে আমরা কি লিখে দিতে পারি, একেবারে আমরা কস এখানে 54 লিখে দিতে পারি, কারণ 54 আর 36 যোগ করলে হয় কত 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি তাহলে পুরো কোণ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো কস আমরা 54 ডিগ্রি লিখে দিলাম, এবার এটা কাটাকুটি করে দিলাম, তাহলে কত হবে 0 হবে। এটাই আমাদের আনতে হবে, তাহলে আর এইচ এস, এটাই প্রুভড। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে দেখো, নেক্সট tan থিটা ইকুয়াল টু 5/12 দেওয়া আছে এবং সাইনটা ঋণাত্মক বলে দিয়েছে। সাইনটা ঋণাত্মক হলে কস থিটার মানটা কত সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো তাহলে 4 দাগের যে অঙ্কটা সেটা, এই যে tan কত আছে, tan থিটা ইকুয়াল টু কত আছে দেখো 5/12। এবার দেখো ট্যানটাকে আমরা কি করতে পারি, সাইন থিটা বাই কস থিটা করে দিতে পারি, ইকুয়াল টু কত হবে 5/12। এরপরে আমরা সাইন থিটা বাই 5 করে দিই, ইকুয়াল টু কস থিটা বাই 12 করে দিই। এটা একেবারে যোগভাগ প্রক্রিয়া করে বর্গমূল করে দিলে 1/+-13 হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের সাইন কত হবে, সাইন থিটা ইকুয়াল টু +-5/13 হবে, আর কি বলেছি কস থিটা ইকুয়াল টু +-12/13 হবে। এবার আমাদের লক্ষ্য করার বিষয় যে যেহেতু সাইনটা ঋণাত্মক বলে দিয়েছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হবে -5/13। তাহলে -5/13 হয়, তাহলে কসটা, তাহলে মাইনাস থাকা মানে আমাদের কোন পাদে অবস্থিত। সাইন মানে কি জানি, সাইন মানে 90 ডিগ্রি, সাইন মানে কি হবে, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে মাইনাস হয়ে আছে, তাহলে কসটা কি হবে, তাহলে কসটা অবশ্যই এখানে আমাদের মাইনাস ভ্যালু হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু কি হবে, তাহলে কস থিটা ইকুয়াল টু আমাদের হয়ে যাবে -12/13, যেহেতু সাইন থিটাটা এখানে মাইনাস বলে দিচ্ছি, তাহলে আমাদের কোন পাদে থাকছে সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, কস আমাদের এখানে কিন্তু নিশ্চয়ই আমাদের এখানে থার্ড কোয়াড্রেন্টে আছে, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়ে যায়, এবং কসও সেখানে কি হবে, কসটাও সেখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ভ্যালুটা কত হবে, 12/13। ঠিক আছে, তাহলে আমাদের সমস্ত এমসিকিউগুলো কমপ্লিট হয়ে গেল এবং আমাদের 2 মার্কসের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল কিসে, সংযুক্ত কোণে। তারপরে আমরা কি হবে 4 মার্কসের যে অঙ্কগুলো আছে সেগুলো করে দেবো।